সো তোমাদের মেনুটা কি এক্সপ্যান্ড করার কোনো প্ল্যানিং আছে? হ্যাঁ, আমাদের আস্তে আস্তে। সো খাবারের কোয়ালিটিটা কীরম? খাবারের কোয়ালিটিটা খুবই খুবই দারুণ, আর স্পেশালি দ্য অ্যামাউন্ট অফ মিন্স চিকেন দে হ্যাভ গিভেন ইন দ্য স্যান্ডউইচ ইজ রিয়েলি অ্যাপ্রিসিয়েবল। পিপলরাও এসে স্যান্ডউইচ অ্যান্ড এগুলো প্রেফার করছে, সো আই থিঙ্ক অ্যাট লিস্ট আই এম ডুইং বিট অফ চেঞ্জ আউট। ওকে, সো একটু নিজের ব্যাপারে ইন্ট্রোটা দাও, মানে তোমার এডুকেশন কোয়ালিফিকেশান আর কেন এই তুমি স্টলটা খুললে। ওয়েল, আমি ফার্স্ট অফ অল আমি টাকি বয়েজের পাস আউট ক্লাস 10 ক্লাস 12 ওখান থেকেই, দেন মাস কমিউনিকেশন অনার্স ফ্রম সুরেন্দ্রনাথ কলেজ। সো আফটার দ্যাট হোয়াট হ্যাপেন্ড ওয়াজ আই অলওয়েজ ওয়ান্টেড টু হ্যাভ সামথিং অফ মাই ওন, পার্ট ইজ কমপ্লিটলি হ্যান্ডেলড বাই হার। ওকে, সো হাউ ডু ইউ ফিল? Obviously, I feel good because it was one of my dream to like work in a hotel or doing something by my own. So obviously, like a dream come true to me. হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ ইউ অল আর অ্যাবসলিউটলি ফিট অ্যান্ড ফাইন। সো আজকে আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এই ভিডিওটি হবে স্ট্রিট ফুড রিলেটেড, বাট এটা একটু অন্যরকম, একটা কাপলের স্ট্রাগলিং স্টোরি এই স্ট্রিট ফুড ভিডিওতে তুমি দেখতে পাবে। সেই কাপলটির হচ্ছে দেবরূপ আর মনীষা। সো এদের একটা স্টল আছে, সেটা হচ্ছে তোমার সুখিয়া স্ট্রিট, তোমার রাজাবাজার থেকে টুয়ার্ডস শ্যামবাজারের দিকে সুখিয়া স্ট্রিট পড়বে সেখানে। আর তাদের স্টলের নাম হচ্ছে ফুডি নামো, ঠিক আছে? তো আজকে আমি সেখানে যাব, তাদের মুখে আমরা শুনবো যে তাদের সেই স্ট্রাগলিংটা। আরেকটা ইন্টারেস্টিং কথা তোমাদেরকে জানিয়ে রাখি যে ওনার হচ্ছে দেবরূপ, সে কিন্তু আগে কর্পোরেট সেক্টরে জব করতো, উইপ্রো, কনসেন্ট্রিক এইসবে, ঠিক আছে? বাট তাদের স্বপ্ন ছিল একটা স্টার্ট আপ খুলবো। তো এই ভিডিওটিতে সমস্ত তাদের স্বপ্নের ব্যাপারে আমরা জানবো। আর ডেফিনেটলি তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর তার থেকেও বড় জিনিস, এই ভিডিওটাকে শেয়ার করো, কারণ তারা ডিজার্ভ করে। আমি বড় বড় কলকাতার ইউটিউবারদেরকে আমি একটু রিকোয়েস্ট করব, তোমরা প্লিজ একটু টাইম বের করে এই স্ট্রিট ফুডটাকে তোমরা কভার করার চেষ্টা করো। তার কারণ হচ্ছে ওনার যে কোয়ালিফিকেশান, আর উনি কিন্তু ওই জায়গাতে ডিজার্ভ করে না, ঠিক আছে? সো চলো বেশি বকবক না করে ভিডিওটা শুরু করি, চলো। তো বন্ধুরা, এইটা হচ্ছে তার ফুডিয়া নামা স্টল। সো এখনও ও আসেনি, আমি একটু আগে চলে এসেছিলাম, ওয়েট করছিলাম। দেখো, এটাই হচ্ছে ওর স্টল ফুটপাতের ওপরে। আর এর লোকেশানটা হচ্ছে তোমার এজিসি বোস রোড। দেখো, এটা হচ্ছে এজিসি বোস রোড, সুখিয়া স্ট্রিট। এজিসি বোস রোড, সুখিয়া স্ট্রিট, ক্যাপিটাল নার্সিং হোমের ঠিক অপোজিটে। আর গুগল ম্যাপের লিঙ্কটা আমি দিয়ে দেবো ডেসক্রিপশান বক্সে, আর ফোন নাম্বারও থাকবে। তো এখন আমি ওনারের ওয়েট করছি, দেখো ও এসে দোকানটা তৈরি করবে। आगे तो चला जाएगा। हाँ, चला जाएगा। আচ্ছা দাদা, আপনি এখানে রেগুলার খান? Not really the first time I'm having it.
Okay, this is the first time. So how is the quality? It's good. So what you are having now? I'm having chicken momo. Okay, enjoy your meal. Okay, so what is the name of this shop? Well, the name of this shop is Fudaya Nomo. Okay, so since how long you have been running this shop? Well, before lockdown, we could keep it open for like near about 10 days only. After that, it was all like switched off. So from July, we are like being a bit regular, but from November, we are like completely every day we are sitting and like enjoying whatever I'm doing. ওকে, সো একটু নিজের ব্যাপারে ইন্ট্রোটা দাও, মানে তোমার এডুকেশন কোয়ালিফিকেশন আর কেন এই তুমি স্টলটা খুললে? Well, আমি first of all আমি টাকি বয়েজের পাস আউট ক্লাস 10 ক্লাস 12 ওখান থেকেই, দেন মাস কমিউনিকেশন অনার্স ফ্রম সুরেন্দ্রনাথ কলেজ. So after that what happened was I always wanted to have something of my own and never wanted to like work for someone else or anything like that, but had to. So I was a big time job hopper, which is not a good thing, but I had to do because I didn't like whatever I did for like after 2-3 months, because I always had that thing in mind to do something of my own. So after that what happened, like when I planned this thing and near about 2 years back I gave a food stall in the nearby location. It's just to the next lane of Sukhya Street in Brindavan Matri Mandir, where I like gave a food stall in the Durga Puja time for those 5 days. But and I had fun, though it was a big hectic job doing all the things on our own, like making the things, collecting the raw materials and all, but I had fun. So I thought that no, this is the thing that I want to do, and so I switched to this. And this last year January 24th I left my job and started off with this. In the middle it was a bit issue because of the lockdown. I only had to do deliveries and nothing else, but right now I'm only into this. I'm working as a content writer right now, but mostly have the plans to continue with this only. Okay, so before opening this shop, were you working in some of the companies like that? So in after college I worked for Wipro, I worked for Concentrix, and near about 3 to 4 companies, or maybe more than that, I couldn't remember also. So mostly it was in like some in call center, some in, but most of my experience has been in recruitment. So just to support my shop, I right now I'm doing a job as a content writer. It's mostly in academic content research. So whatever I'm doing is like it's all about helping this shop and like boosting it much. So I have the plans, like if the things runs out a bit well, I'll be leaving my job and continuing this only. So what are the food available here? Well, we are currently having the chicken momos. We are already like starting off with the veg momos, which we have yesterday only made people tasted, and it got a good review. So we are planning to open that also. In the momo variations, we are having like the steamed options, the fried options, the pan fried options, which include the barbecue and the sweet chili sauce. Rather than that, we have 3 types of sandwiches, which is the cheese chicken sandwich, egg sandwich, and the cheese corn sandwich. Rather than that, we are having chicken pakoras and tea and coffee. And the best part of our is like we also having the main course items like the butter chicken, Szechuan chicken, and everything, but that is not possible to make out here. So what we do is, if people are giving us orders, we do make it. If they give us some amount of time, at least 1 hour to 2 hours, we make it and we deliver it to their home. গাইজ, আমি একটা কথা বলবো, এই ভিডিওটিকে যত পারবে শেয়ার করবে, বিকজ হি ডোন্ট ডিজার্ভ টু সিট হিয়ার। ওকে, তোমরা যত পারবে এই ভিডিওটিকে শেয়ার করো। আর আমি বড় বড় ইউটিউবারদের বলবো, তোমরা পারলে অবশ্যই এখানে আসবে আর এনার সাথে কথা বলবে। Oh, let me up with a bright smile on now. Put me in the dark, so won't get lost now. To the moonlight, eyes you, Maria right now. You look into my eyes and felt a feeling. Then nothing got it feel like a slim night. Hey, come on, closer. Now I'm waiting for you. সো বন্ধুরা, এখন আমি চিকেন প্যান ফ্রাইড মোমো নিয়ে নিয়েছি। খুব টেস্টি ছিল। আমি তোমাদেরকে রেকমেন্ড করব যে অবশ্যই তোমরা সেখানে গিয়ে এইসব আইটেমগুলো ট্রাই করবে। আর এর দাম হচ্ছে অনলি 35 রুপিস, ভ্যালু ফর মানি। Living more, shining star to the sky, looking high. All the people, you're the one and only you know. Want to be with you, call my name, love. Ooh, somebody else, and that is you. Ooh, falling with you. Not the only one doing me. You already feel it there. Give me a little more dark in the spotlight. Do I wanna know something? You look into my eyes and felt a feeling. Then nothing got a dream like
খাবারের কোয়ালিটিটা কীরম? খাবারের কোয়ালিটিটা খুবই খুবই দারুণ আর স্পেশালি দ্য অ্যামাউন্ট অফ মিন্স চিকেন দে হ্যাভ গিভেন ইন দ্য স্যান্ডউইচ ইজ রিয়েলি অ্যাপ্রিসিয়েবল. সো হোয়াট ইজ দ্য প্রাইস অফ দিস? I think 35, yeah, 35. And the good thing is they have managed to give both egg sandwich and chicken sandwich at the same price. So that is incredible, I think. সো ইউ আর লাভিং ইট, রাইট? I'm totally loving it. এই দোকানে কজন থাকো তোমরা? দোকানে আমি থাকি, ও থাকে, আমার বাবা অনেকটা টাইম এসে সাপোর্ট করেন। অ্যাকচুয়ালি আমি তো অফিসে থাকি, তো 6:30টার সময় আমি যখন আসি তার আগে ওরা মোটামুটি 5টা থেকে 6:30 অবধি ওর বাবাই সামলায়। অ্যান্ড দ্য বিগেস্ট ক্রেডিট গোজ টু হার অনলি বিকজ ফার্স্ট অফ অল ওর থেকে রান্নাটা ওর থেকেই শেখা, বাবার থেকে কিছুটা অ্যান্ড ডেফিনেটলি ওর থেকেও অনেকটা পাওয়া। আফটার দ্যাট হোয়াট হ্যাপেন্স ইজ দ্যাট শি মেক্স অল দিস থিংস, মোস্ট অফ দ্য থিংস লাইক দ্য মোমো, দ্য স্যুপ, দ্য পাকোড়া অ্যান্ড অল সর্টস অফ দ্যাট থিংস। অ্যান্ড ও এসে এখানে দোকানটা শুরু করে। After that, from 6:30 onwards, we do it together itself. So most of the credit goes to her to back up my business. আমি তো শুধু মানে বাইরে থেকে কি আচ্ছা কী শেষ হয়ে গেছে এটা নিয়ে আসছি, কী শেষ হয়ে গেছে ওটা নিয়ে আসছি। So I do that part. The internal part is completely handled by her. ওকে, সো হাউ ডু ইউ ফিল? Obviously, I feel good because it was one of my dream to like work in a hotel or doing something by my own. So obviously, like a dream come true to me. So basically in the evening shift it means you're handling this. Yeah. Yes. Okay, thank you.